নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে শালগম দিয়ে চুনো মাছের ঝাল। তো শালগমটা অনেকটা মূলোর মতনই দেখতে, কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। নিয়ে শালগমটাকে একটু সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে একটা পেঁয়াজ দিয়েছি, ওটাকেও একটু কুচিয়ে নিয়েছি, আর একটা বেগুন দিয়েছি। আলুটাকেও ওইভাবে সেমভাবেই শালগমের মতন করে কুচিয়ে নেব। এইভাবে সবগুলো কুচিয়ে নিয়ে শালগমটাকে অনেকটা জানেন ওলকপির মতনই দেখতে, কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর। তো এইভাবে একবার চুনো মাছ দিয়ে এরকম ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগবে খেতে। তো কথাটা বলতে বলতে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে তাতে 1 চামচ নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা বেশ কিছুটা সময় ধরে একটু গরম করে নিয়েছি ভালো করে। নাহলে মাছটা ভাজতে গেলে আর কি কড়াইয়ে আটকে যাবে, আটকে গেলে আবার মাছটা ঠিকঠাক ভাজা হবে না। সেই জন্য এই দেখুন চুনো মাছগুলো বেশ আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি নুন আর হলুদটা কড়ার মধ্যে দিয়েছি, তাই এক্সট্রা করে ওতে আর মাখাইনি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, বেশ নেড়ে চেড়ে মুচমুচো করে ভেজে নিয়েছি। নিয়ে ওই তেলেতেই শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য 5 ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা তো আগেই কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়েই এসেছে। তো এখন তো আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো ধুয়ে রেখেছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে ওগুলো দিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে আর কি ভেজে নেব। বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তো এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ছোট, টমেটোটা দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিয়েছি, দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য একটু কাশ্মীরি মির্চা দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নেবো, মানে মশলাটার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। নিয়ে 1 চামচ নুন তো দিতেই হবে, নুন ছাড়া তো টেস্ট আসবেই না তরকারি। তাই নুনটা দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো তরকারিটা একটু শুকনো শুকনোই হবে, খেতে বেশ ভালো লাগবে। এমনি চুনো মাছের ঝাল তো একটু শুকনো শুকনোই ভালো লাগে। তো অল্পই জল দিয়েছি আর কি, দিয়ে এবার মাছগুলো আগে থেকে মুচমুচে করে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব, দিয়ে একটু মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে এবার ঢাকনাটা দিয়ে কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়েই এসেছে আর কি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন, আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।